এটা 1998-এর ঘটনা যে আমাদের পার্শ্ববর্তী একটা ডিপ টিউবওয়েল আছে। ডিপ টিউবওয়েলের সাথে আমাদের পারিবারিক একটু দ্বন্দ্ব হয়। ডিপ টিউবওয়েলের কাজটা দিল জমিতে সেচ দেওয়া, তখন পারিবারিক একটু গন্ডগোল হওয়াতে আমরা জমা কিন্তু এই জিনিসটা করি না করাতেও সেলু টিউবওয়েল যেটা বলে, তখন আমাদের এলাকায় লেয়ার খুব নিচে, তখন নিচ থেকে পানি পাওয়া যায় না। তখন আমাদের পাশে একটা নদী আছে, ওই নদী থেকে সেচ নেওয়ার সুবিধা করলাম। তখন প্রায় চৈত্র মাস হয় নাই, ফাল্গুনের শেষ দিকে নদীটা শুকায় গেল। এখন এমন অবস্থা হইলো পানি আর ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই জমি বাঁচানোর জন্য। তখন লাস্ট পর্যায়ে একটা পার্শ্ববর্তী একটা কুর আছে, কুর থেকে পানি করে আনলাম। তখন পানির সাথে কিছু কিছু মাছ আসে। তখন রাত্রেবেলা তো তখন মাছের জন্য শব্দ হয়, তখন যায় যাওয়ার পর দিয়ে মাছের লোভ কিন্তু বড় লোক, এই লোভে ফইরিয়া তখন মাছ কিছু ধরলাম। ধরার পর দিয়া এই দিল টাহি মাছ, বোয়াল মাছ, শৈল মাছ, এই বিভিন্ন প্রকারের মাছ। এগুলা মাছ পানির সাথে আইয়া মাছ লাফালাফি হয়ে পড়ে। পার্শ্ববর্তীতে আরেকটা টিউবওয়েল আছে, জমিটা হেলাদের বেশি হলে তখন যদি উড়াউড়ি করি বা শব্দ করি, হ্যাঁ কুচ পাইলে আবার মাছ মারবা দিত না। এরকম একটা জানালা, এই জানালার ভিতরে এরিয়া তখন আল্লাহ আল্লাহ মাছ ধরলাম। ধরার পর দেয়া মাছ তো খালি যে পলিথিন আছে বস্তা আছে লবণের বস্তা না তুই তোর মাছ ধরার পাশাপাশি পাশে একটা ঝোপ, আজকে একটা শিমুল গাছ ছিল। এই শিমুল গাছের গুড়ি এমন ছোট মানুষের একটা কান্না আরাম হইলো। এত রাত্রে তো কান্না করার, বাচ্চা কান্না করার তো অন্য কিছু আইয়ে না। তখন আবার আমার থেকে প্রায় 100 থেকে 150 হাত দূরে কান্নাটা শব্দ গেছে। তখন এক সময় ভয় লাগে, এক সময় মাছের নেশা দেখিয়া উঠতেও পারি না। আবার এদিকে মশারও উৎপাদন বেশি। তখন মশার একটা কয়লার বিপরীত কাজ করে আগরবাতি। তখন এই যে মেশিনে যে আগরবাতি ধরাইতাম, এই আগরবাতি গুলা ধরাইলাম। আর ধান ক্ষেত গুলা এই সময় এইটা উষা ধান বাড়িব নদীর এমন অবস্থা। আগরবাতিতে একটা গন্ধতে মশা দূরে যায়। এমন অবস্থা করতে করতে এইভাবে প্রায় 3টা ঘন্টা এই কনে বাচ্চা কান্না হয়, কনে মুরগি বাচ্চার শব্দ হয়, কনে একটা সোর আছে না, সোরে লাঙ্গ করে একবার নিচে একটা শব্দ হইতেছে। তখন কিছুক্ষণ খেয়াল করার পর যা উপরে কান এরকম করতে করতে প্রায় রাত 3টা বাজে। আমি একাই, বয়স প্রায় 20-এর উপরে আছে তখন আমি কিন্তু মাছের নেশা পড়িয়া মাছ ধরাতেই আছি। সেই দিকে আমার আর কিছু খেয়াল আর আইয়ে না। তখন আর একটু কিছু ভয়ভীতিও করি না। না এইটা কিন্তু আমরা কিন্তু জায়গাটা যেন খারাপ, এটা কিন্তু সবাই আগে থেকে জানে। এই জায়গায় আরো 2-4টা লোক মারাও গেছে এই কারণে। আমাদের মেশিনটা কিন্তু শেয়ার হোল্ডারের মধ্যে করছি, একক ভাবে না। এই জায়গায় আমি বেতনভুক্ত একটা চাকরিও নিছি চালানোর জন্য। বেতন বেশি না, সিজনলি আমার তারা 4জন শেয়ার 4000 টাকা। একদিকে বেতন, একদিকে নিজের মেশিন চালাইতে হবে, একদিকে কৃষকের পানি দিতে হবে, একদিকে মাছের লোক। 3টা সেটা লোকের কারণে কিন্তু আমি এই জায়গায় সারা যাপনই আমি করতাম। যত রিক্সি হোক, এটা মানুষে আগে থেকেই বলছে মানুষ মারা গেছে, এটা আমরা জন্মের পর দিয়েও মারা গেছে, আগেও মারা গেছে। আর অনেক মানুষের কিন্তু রাস্তার মধ্যে মুরগির বাচ্চাও দেখছে। মানুষ আমার কইছে তুই যেন এমন কিছু আছে, তুই বিশ্বাস করিস না। আমি সব বিশ্বাস করি না। কিন্তু বিশ্বাস না করতে করতে প্রায় 2 মাস বিগত হওয়ার পর দিয়া 2 মাস পরে যায় আমার এই জিনিস আমার সামনে বললো মাছ ধরতে যায়। কিন্তু তারপর দিয়েও কিন্তু আমি ভয়ের না। এই ফাঁকে যখন দেখতেছি আবার রাত্র শেষ হইতেছে, একটা ট্রেন যায় আমাদের পশ্চিমে দিয়ে ত্রিশালতানা হইয়া, ওই ট্রেনের শব্দটা পাইলে কিন্তু আমরা বুঝি কি রাত শেষ। এলা প্রায় 3টা 3:30 বাজে, আর কিছুক্ষণের মধ্যে আজান দিবে, এরকম টাইম হয়ে যায়। পার্শ্ববর্তী যে শেষটা আছে হ্যার কারণে কিন্তু আবার দিনের বেলা এটা সমান করে দিতাম। হ্যাঁ বুঝতে না পারে আমি মাছ ধরি। তখন এরকম করতে করতে এইদিকে আমার ট্রেনের শব্দ হইতেছে, ট্রেনের শব্দের পর 1 কিলো মাছ ধরি আছে সালা ধরি। ধরার পর দিয়ে ধরলাম, ধরিয়া সবকিছু উড়াইলাম। উড়ানির পর দিয়া মাছ টাছ নিয়ে আসছি আমি টানি। ঈদগাহের মাঠের উপরে আসলাম, আসার পর দিকে 2 লোক গরু 2টা নিয়ে গেছে। আবার গরু তখন সাহসটা আমার একটু বাড়লো। তখন কিন্তু মাছ কিন্তু আমার এই যে মেশিন যে গড়তা, এই ঘরের ভিতরে মাছের বস্তা করা। এই 2 লোকের আটক করলাম। ভাই এত রাত্রে পরে তুই গরু কিনতেন সুর করে কিন্তু তারা আটক করছে। আটক করে পার্শ্ববর্তী পাশের বাড়ি একটা লোক আছে আজিজুল মির, তার ওটাকে উড়াইলাম। তুমি ডাক্কে উড়ানির পর দিয়া আজিজুল মির না ব্যাপারী শুন না, কারণ তখন মাঠের একটা নিম গাছ আছে, নিম গাছের সাথে গরুর যেন ভান তোরা রাইট শেষ হইলে আর পরে যাবি, এর আগে যাওয়া যাবে নাই। তারা আর কিছু সন্দেহমূলক গরু চুরি হিসাবে পরে যখন আমি তোরান খারো, তারা যে রাস্তা যাবো সামনের থেকে আমি লুক উঠাইলাম গরু বান্ধে তৈরি, তারা লইয়া লুক উঠাইলাম। লুক না তারা ব্যবসা করে। আমি ব্যবসা করলে তো এই টাইমে গেলে তো মানুষের চুর করে বানবো। আমি যেরকম তারা দেখছি না কোনোদিন, এলাই তারা আটক হয়েছি। সেই লুকের রেফারেন্সে তারা ছাড়ছি। এখন আমার চিন্তা হলো কি মাছ কেমনে বাড়িতে নিয়ে আসবো, কারণ হ্যাঁ যদি দেখে হেলু যদি দেখে মাছ, পরের দিন আমি মাছ করতাম না। তারা গর্ভতায় তৈরি, আমি যেটা আপনার শুয়ে পড়ুন বাড়ি যায়গা, এটা কইয়া যেটা তৈরি ঘর তৈরি। আমি একটু সামনে এক গয়ারিয়া এবার ঘরের দরজা লাগাইছে। আবার আমি মাছের জায়গায় গেছি, মাছ তো অবস্থায় মাছের জায়গায় গিয়ে দেখি হে সোর আর কোনে মুরগির বাচ্চা, যে ঘরের মাছ দেখি ঘরের পিছন চারিয়ে খারা মুরগির বাচ্চা। এই টাইমে লোকে তো বাড়ি আছে, এই মুরগির বাচ্চা এই টাইমে তো না। মুরগির বাচ্চা রাত পয়লে আজান টাজান হইলে তো না ঘরের দরজা খুলে আসবে। এই টাইমে মুরগির বাচ্চা আমি যা খুশি তা তাক, আমি মাছ আনো ফেলা যেতাম না। তো মাছ কিন্তু পাইছি প্রায় 30 থেকে 35 কেজি মাছ পাইছি এক রাতে।
টাকি মাছ একটা 3টা লাটি মাছ হলে 1 কেজি হবে, এত বড় বড় মাছ। শৈল মাছ তো অ্যাভেলেবেল, লাটি আর শৈল। আর আমাদের বল আছেন 8টা বল, এখন মনে হয় একটা 2 কেজি 2.5 কেজি বা 1.5 কেজি ছোট বড় আছে। তো মাছ নিয়ে আইছি বাড়িতে আসার পর দিয়া বাড়িতে হাঁটাহাঁটি করতেছি, তখন বাড়ি তো দরজা খুলে না, এখন আজান হয় নাই, তখন বাড়ি তো দরজা খুলে না, তখন বাড়িতে মাছের বস্তা বারিন্দা ফালায় রাখি হারিয়া তখন তুললাম, তুললে মাছ দিকে বাড়ির সবাই আড়াইশ লেগে দিছে এত মাছ করতে। তোর মাছ ফালাই দিয়ে আমার ছিল কিছু মাইল আছে, আমার কিন্তু কাপড় চোপড় বা শীতের থার মতো এগুলো হালকা শীতও আছে, তখন আমার থার তোর বিছনা সব হয়েই মেশিন করে, আবার দৌড়লাম মেশিন করে যাইয়া ইহন মুরগি বাচ্চাও বুঝি না, সোর দেখলাম সোরও বুঝি না, পুলাউনে কান্দাও বুঝি না, তখন করে শুইলাম, মনে আজান এখন হয় নাই, আবার কতক্ষণ হরের শব্দ, গদ 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 করতেছে শব্দ, তখন মশারি টশারি টানাইল এবং সারাইতে ঘুমা। আমার কিন্তু একটা অভ্যাস আছে, আবার চোট কাটতে 12 মাস শোয়ার সময় হাত লাগাতে একটা লাগবে না, আমার কেতা দিয়ে হারিয়া আমি জাপটা মারা করে দিয়েছি। পরের দিন আল্লাহ বাসাইলে ঘুমাতে উঠছি প্রায় 12টার সময়, ঘুমাতে টেহারিয়া যখন এইসব কথা আমি যারা কই কেউ বিশ্বাস করে কেউ করে না। আর যারা আগে যে জানে লোক 2টা মারা গেছে, বিল্লাল করে একটা ছেলে আছেন সেটাও মারা গেছে, আর একটা হিন্দু একটা ছেলে আছেন কেন সবটকায় মারা গেছে, তখন যারা আগে দেখছে মারা গেছে সবটকায়া হেরা কিন্তু বিশ্বাস করছে। কিন্তু বর্তমান এই জায়গাটা আমাদের এখন প্লাস একটা দোকান হয়ে গেছে, প্লাস 2-3টা রুম হয়ে গেছে, ভাড়াটিয়া তাহে পাশাতে বাড়ি হয়ে গেছে, এখনো ঝুপঝাপ কিছু আছে। তারপর দেও এখনো রাত্রেবেলা রাত্রে গভীরে নিচের দিকে কেউ যাইতে চায় না।